প্রেয়সী, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে তৃতীয়া অ্যান্ড আমরা আবার বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিংয়ের জন্য। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে হাতিবাগান, ফের আহিরতলা, ফের ওটার নাম কি কুমারটুলি। দেখি কতগুলো কি কভার করতে পারি। অলরেডি একটু আগে বৃষ্টি হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 10:15। আমরা এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি কারণ একটু আগে অবধি মারাত্মক বৃষ্টি হয়েছে, রাস্তা এখনও ভিজে আছে। সো চলো, বেরিয়ে তো পড়েছি, দেখা যাক আমরা কতদূর কটা ঠাকুর দেখতে পাচ্ছি। লেটস গো। সো আমরা অটো করে বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি উল্টোডাঙ্গার সাইডে। আকাশ বেশ পরিষ্কারই হয়ে এসছে হালকা হালকা, বাট তাও বর্ষা নেই, কখন আবার বৃষ্টি নেমে যাবে। চলো যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি আহিরতলার দিকে। উল্টোডাঙ্গা থেকে আমরা অটো চেঞ্জ করে নিয়েছি, এখন আমরা যাচ্ছি আহিরতলার দিকে। তো আহিরতলার ঠাকুর দেখো, সামনে একটা ঠাকুর আছে, আই গেস লাইটিং দেখতে পাচ্ছি, দেখি কি আছে। কোথায় পুজোটা? এদিকে একটা ঠাকুর আছে। আমরা চলে এসেছি আহিরতলা। আর ভেবেছিলাম আজকে রাস্তাটা তো ভিড় হবে না, ভিড় কম আছে, বাট কলকাতার মানুষ, বাঙালি মানুষ তো বেরোবেই, যতই বৃষ্টি হোক না কেন। যেমন আমরা বেরিয়েছি, ওই যে আমরা প্যান্ডেল দেখতে পাচ্ছি, ওয়েট দেখাই। এই হচ্ছে প্যান্ডেল আর এই হচ্ছে রাস্তার কন্ডিশন। এবার ছিল সব কাঠামো দিয়ে, এবার সব লোহার জিনিসপত্র দিয়ে। ওয়াও, so cool. এরা সারা দিন ধরে এটাই করছে। রেসপেক্ট। এটা করছে। চলো আমরা বেরিয়ে গেলাম, এখন আমরা যাচ্ছি কুমোরটুলির সাইডে। যা পুজো দেখলাম, দারুণ করেছে প্যান্ডেলটা, আমার পছন্দ হলো। লাইক ওরা যে কনস্ট্যান্টলি পারফর্ম করে যাচ্ছিল, এটার জন্য ওদেরকে হ্যাটস অফ ভাই। মানে কতটা ধৈর্য নিয়ে ওটা একই জিনিস ওরা বারবার রিপিট করে যাচ্ছে অতক্ষণ ধরে। ড্যাম। তো চলো এখন যাই নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি কুমোরটুলি, আমাদেরকে একটা মোড়ের মধ্যে নামিয়ে দিল। তো এখন হচ্ছে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। চলো, বাট লাইট জ্বলছে না কেন ভগবান জানে। তো এই যে প্যান্ডেলের থিম যতদূর দেখে বুঝতে পারছি বাটল দিকে। এসব দেখে নারায়ণ বাবু হাসেন দূর থেকে, না কিছুতে কি সুন্দর, কি সুন্দর। এক একটা এক রকম। এই দেখো, লক্ষ্মী এরকম, গণেশ এরকম, কার্তিক এরকম, সরস্বতীর একটা ফটো ফ্রেম, আর দুর্গা মা। কি সুন্দর। কোনো প্যান্ডেল আছে, তার আগে আমরা একটু ঘটি গরম খেতে দাঁড়িয়ে পড়লাম। ভাবছিলাম লোকজন নেই, হয়তো ভালোই লোকজন আছে। তো এই হচ্ছে কুমোরটুলি পার্কের পুজো। চলো ভেতর যাই। রঙিন
চিরচেনা নিস্তব্ধতা, মহান কীর্তি, এই যেন বাতাস শিরা। মেলা কেন বলছি, প্যান্ডেলটা যে বাহির পথ দিয়েছে সেটা একটা মেলার ভেতর দিয়ে দিয়েছে। নাইস। মেলায় জিনিসপত্র কিনতে মাগো ওখানে সাজা রাখতে বল। এই হচ্ছে মেলা, সুন্দর সুন্দর মেলা। তো ওরা একটা ক্লিপ কিনলো, তো এখন বাইরে যাবার পথ আমরা দেখতে পেয়েছি। চলো বাইরে যাওয়া যাক। তো চলো আমরা বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি আমরা হাতিবাগানের দিকে। লেটস গো। আজকে বেশি বড় ব্লগ করব না, ছোট ব্লগ করব, যেটা রাত্রের মধ্যে এডিট করে নিতে পারবো, সকালবেলা পোস্ট করে নিতে পারবো, কারণ কালকে কলেজ যেতে হবে। কলেজে আছে কি আগমনী। সো ইয়া, আজকে রাত্রের মধ্যে যখন ঢুকবো, এখন কটা বাজে? 11:15 বাজে। বাড়ি কখন ঢুকবো দেখি, তারপরে এডিট করবো, তারপর জায়গা হাম কলেজ। তো আমরা এখন কাশীবোস লেনের উদ্দেশ্যে এই রাস্তায় চলে এসেছি, আর কিছুটা গেলেই আমরা কাশীবোস লেনের দিকে পৌঁছে যাবো। কিন্তু তার আগে এত খাবারের দোকান, একটা দোকানে দেখলাম পোলাও আর কষা মাংস বিক্রি করছে, দেখেই জিভে জল চলে এলো। চলো যাই। কোথা দিয়ে শুরু হয়েছে? ওই যে সামনে দিয়ে, ওই জায়গাটা দিয়ে। আমার হিল পরে বেরিয়েছি, আমার পায়ে ফোসকা পড়ে গেছে অলরেডি, বাট কই না, ঠাকুর তো দেখতে হবে। পৌঁছে গেছি কাশীবোস লেনের প্যান্ডেলের সামনে, আর এই যে লাইন শুরু। নাইস। আমাদের খুলে গেছে, এই হচ্ছে প্যান্ডেলের সামনেটা। চলো ভেতরে গিয়ে দেখাই। আশেপাশের যা বাড়ি আছে এগুলোকে সাজিয়েছে। বাড়িগুলোকে রং করা। তার কলম ছুঁয়ে ফাঁকা রাস্তা, প্যাপা করতেই লাগবে। যাই হোক, তো আমরা কাশীবোস লেন দেখে বেরিয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি কোথায়? ও, হাতিবাগানের যে দুটো পুজো আছে, নলিন কিছু একটা আছে, নলিন সরকার স্ট্রিট আর হচ্ছে হাতিবাগান সার্বজনীন, ব্যাস এই দুটো দেখবো। ফেব্রুয়ারি ও, এখানে কিছু একটা পুজো আছে, এদিকেও কিছু একটা পূজা আছে, কিন্তু ঢুকে দেখার আর এনার্জি নেই। আমরা এখন এই দোকানটায় দাঁড়িয়েছি, আমরা এখন খাবো হচ্ছে এগ রোল আর মোমো। ও খাবে মোমো, ফুলবানি, আর আমি খাবো হচ্ছে এগ রোল। বেরিয়ে গেছি আমরা। তো আমাদের এগ রোল চলে এসছে, ওর মোমো এখনো আসেনি। এটা তোর এগ রোল, ওয়াটার রোল। এখানে আমরা মিনিমাম 10-15 মিনিট ধরে বসে আছি, এখনো খাবার আসেনি। छेची का मोमो आ गया। छेची, आर यू हैप्पी? টেস্ট করার পর ছোট ছোট খাকে बताओ। ভালো, ভেরি গুড, এনজয়। তো ছেচি আমার মাথায় একটা ফুল লাগিয়ে দিয়েছে। আমরা
রাস্তার লোকজন যে ক্রিঞ্জ বলতেছি, তাহলে আমরা কি তুই বল আবার, কি বলবো? গানটা কর। Pretty little baby, Yeah, yeah. turn up the car. I should forever playing on the bluebird. My little Cupid's pretty little baby, I'm so in love with you. শিয়ালগুলোর মতো না ওই দেখ তোর মা আগে আগে পার হয়ে গেল। চাঁদনি রাতে চলে এসেছি হাতিবাগান সার্বজনীন প্যান্ডেলের সামনে, যাই এবার দেখি কি আছে। এবার প্যান্ডেলের সামনে চলে এসেছি আর আবার লাইন। সুন্দর সুন্দর লাইট, দ্যাটস দ্য রিজন ওয়াই আই লাইক the North Kolkata wala pandals, because look at these streets, so pretty. কুন্ডুবাড়ি তো আমাদের কি যেন এটা হাতিবাগান সার্বজনীর পুজো দেখা হয়ে গেল, পেছনে প্যান্ডেল, কিছু ছবিও তুলে নিলাম। নাইস লাইট, ভালো টিকচিক টিকচিক করতে। তো এখন আমরা বেরোচ্ছি, এরপরে আছে নলিন সরকার স্ট্রিট আই গেস। তো চলো যাওয়া যাক সেখানে। আমার মাকে খাওয়া দাওয়া করে আধা হোটেল লিপস্টিকও খেয়ে নিয়েছি এগরোলের সাথে সাথে। তো যাই হোক, ঘড়িতে এখন বাজে 1:30 আর আমাদের এখনো ঠাকুর দেখা শেষ হয়নি, আর দুটো প্যান্ডেল বাকি আছে। চলো প্যান্ডেলে যাই আমরা। প্যান্ডেল রাস্তাটা কি সুন্দর করে সাজিয়েছে, ওয়েট। তো রাস্তা জুড়ে এরকম করে লাইট লাগিয়ে রেখেছে, সুন্দর লাগছে। তো আমরা প্যান্ডেলের নাম ভুল বলছিলাম, সেটা হচ্ছে নলিন সরকার স্ট্রিট না, এটা হচ্ছে নবীন পল্লী। ওটা একটা আছে, বাট সেটা কোথায় আছে সেটা তো আমি জানি না। আর যাই হোক চলো। এই যে প্যান্ডেল, প্যান্ডেলটা হচ্ছে ফ্রিডম ফাইটার্সদেরকে নিয়ে, বেশ সুন্দর। এটা হচ্ছে ওই প্যান্ডেলটা যেখানে আগের বছর আবল তাবল পাড়া হয়েছিল, আগের বছর তার আগের বছর আবল তাবল পাড়া ছিল। বেশ সুন্দর তো জিনিসটা। আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, এরা আগে বেরিয়ে গেছে আর আমি প্যান্ডেল থেকে বেরিয়ে নিয়ে এদের জন্য দাঁড়িয়েই আছি। তোমাদের জন্য অপেক্ষা করতেছিলাম আমি, তারপরে দেখি ও আসলো। কলকাতার স্ট্রিটসগুলোকে এত ভালো লাগে পুজোর সময়, এত সুন্দর করে সাজায়, বেশ সুন্দর করে সাজায় রাখে, আর খুব ভালো লাগে। তো চলো, আমাদের প্রায় ঠাকুর দেখা শেষ, আর তো প্যান্ডেল নেই। সামনে গৌরীবাড়ি প্যান্ডেল আছে, বাট সেখানে আমরা দাঁড়াবো কিনা ভগবান জানে। সো লেটস গো। তো এখানে একটা পুজো আছে যেটা আমরা মিস আউট করে গেছি, এই যে প্যান্ডেল, সেটার কথা আমরা বলছিলাম। এটাই হচ্ছে নলিন সরকার স্ট্রিট। চলো কই না, আসছে বছর আবার হবে। এখানে একটা পুজো আছে, বাট অনেকটা রাত হয়ে গেছে দেখে আজকে আমরা আর দেখবো না। তো চলো বাড়ি যাওয়া যাক। এখানে এই পুজোটার নাম গৌরীবাড়ি, হ্যাঁ এটার কথাই বলছিলাম আমি।
দেখা যায় দেখি। ইটের প্যান্ডেল করেছে তো সুন্দর, এই যে হ্যাঁ ইটের প্যান্ডেল। চলো যাই আমরা উল্টোডাঙ্গা। আমরা উল্টোডাঙ্গা পৌঁছে গেছি আর এখানে মাত্র একটা, দুটো, তিনটে, ওই অটোটা যেটা করে আমরা এসছি মানে ওইখান থেকে অটো দাঁড়িয়ে, ওখানে আরেকটা ঘড়িতে বাজে 2টো। এই অবস্থা। আমরা চলে এসেছি বাগুইয়াটি সাবওয়েতে। বাবা সব লিপস্টিক তো খেয়ে নিয়েছি রে। তো হচ্ছে এখন ঘড়িতে বাজে 2:15 আর আমরা এতক্ষণে বাড়ি ঢুকছি। রাত 10টার সময় ঠাকুর দেখতে বেরিয়ে এখন আমরা রাত 2টোর সময় বাড়ি ঢুকছি। তো চলো বাড়ি চলে এসেছি, বাড়ির রাস্তায় চলে এসেছি। আজকের ব্লগটা এ পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে যদি বেরোই তাহলে কালকে সেটা ব্লগ করব, যদি বৃষ্টি না হয়। বাট যদি বৃষ্টি হয় তাহলে তো বেরোতে পারবো না। আর হ্যাঁ অবশ্যই কালকে যদি আগমনীতে যাই আমাদের কলেজে তাহলে সেটারও ব্লগ আসবে। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।